খালি হাতে ঘরে ফেরে। তোমাদের বাবা খুব পিটপাট, গায়ে স্যুট, হাতে ঘড়ি। জানো তো আমার বাবাটা ভীষণ অগোছালো, মুখ ভরা পাকা দাড়ি। তোমার হাতে নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি। আমি তো দারুণ রান্না করি, তবু বাবা বলে মোটামুটি। তোমাদের জন্মদিনে বাবা দামি উপহার দেয়, আমারও এখন না দিনটাই ভুলে যায়। তোমাদের হাত ধরি বাবা রাস্তা করায় পার, আমার বাবা নিজেই পারে না, আমি হাত ধরি তার। তোমাদের হাতে বাবা খরচের টাকা দেয়, আমি টিউশন করি মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয়। তোমাদের বাবা রাখতেই পারে তোমার ভীষণ সুখে, আমার বাবাও চেষ্টা করে আগলে রাখতে বুকে। হতে পারে তুমি রাজকন্যা, আমি হয়তো বা দাসী, তবু দিন শেষে আমি আমার বাবাকে ঠিক ততটাই ভালোবাসি। তোমরা বাবা শব্দের যে সংজ্ঞাটা দাও সারা ফেসবুক জুড়ে, ওই চিরাচরিত বাবার উপমা আমার বড় বিরক্ত করে। আমার বাবা তোমাদের করা ওই দেখার মতন নয়, তাই ওগুলো দেখলে নিজের উপরে বড় অভিমান হয়। তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে, এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে। বোঝে না উনি অবসর কথা, বড্ড সরল জানো, তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমান। শাসন যদিও করে না তেমন, তবে হ্যাঁ খুব ধরে। অথচ বন্ধু মহলে আমার পিছনে আমারই তারিফ করে। আমি নিজে ওনাকে বকাঝকা করি ভুল করলে অকস্মাৎ, আবার কেউ ওনার দিকে আঙুল তুললে ভাঙতে পারি সে হাত। বাবা পরীক্ষার সংশয়ে বলে, হ্যাঁ রে পাস করবি তো, বল। রেজাল্ট বেরোলে ভালো ফল হলে তার দু চোখেই জল। কিছুই করি না তবু আমায় সারাদিন ধরে বকে, কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে। যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি, তাকেই আমার সাফল্যে আমি দামামা বাজাতে দেখি। সবচেয়ে বেশি অশান্তি করি যে লোকটির সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই হাওমাও করে কাঁদে, অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে, উত্তরে বলে বিদায় হতো আমি বাজবো হাত পা ঝেড়ে। অনুতাপ জমে বুকের গহনে, অভিমান জন্মায়, সময়ের সাথে যদিও আবার সেই গরব বলে যায়। এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয়, হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয়। সম্পর্কের সমীকরণেরা রোজ বদলায় মান, তবু প্রথম সারিতে বরাবর থাকে বাবা মায়েদের স্থান। ঝগড়া ঝামেলা অভিমান এসব এত কিছুর পরও আমায় একটু ভীষণ প্রতি দুর্বল করে বড়। আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকলেও বাবার মতো না আমার বলে কই ডাকি না তো কেউ। আসসালামু আলাইকুম।